জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল থেকেই অবস্থান কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা। এই সময় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি ঘোষণা দেন, রোববার 12 অক্টোবর সন্ধ্যা পর্যন্ত সরকার যদি তাদের দাবি মেনে প্রজ্ঞাপন না দেয়, তাহলে সোমবার 13 অক্টোবর দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। পুলিশের বাধা সত্ত্বেও সকাল 10টা থেকে প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন তারা। দুপুরের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন পুলিশ সমাবেশ ছত্রভঙ্গ করতে ব্যবহার করে সাউন্ড গ্রেনেড ও জলকামান। সাউন্ড গেট মেরে প্যানিক সৃষ্টি করার জন্য, ভয় ভীতি দেখানোর জন্য আমরা কিন্তু লাঠি দিয়ে বাড়ি মারছি, রাস্তায় বা শব্দ করেছি যেন তারা এখান থেকে চলে যেতে পারে। এ সময় কয়েকজন শিক্ষক আহত হন, কয়েকজনকে আটক করার অভিযোগও উঠেছে। হঠাৎই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এলাকা জুড়ে। চিৎকার, দৌড়াদৌড়ি আর হতভম্ব শিক্ষকরা নিরাপদ জায়গায় আশ্রয় নিতে থাকেন। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। ডেস্ক রিপোর্ট, এইচ নিউজ।